Welcome back, my friends. I am Dr. S. Mondol, BHMS, Honors Consultant Homeopathic Physician. আজ আপনাদেরকে আরও একটি অ্যাজমা বা হাঁপানির একটা কেসের কি দারুণ উন্নতি সেটা আপনাদেরকে শেয়ার করব। এই ভদ্রমহিলা ওনার 16 বছর ধরে এই হাঁপানির সমস্যাটা আছে বা অ্যাজমার সমস্যাটা আছে, শ্বাসকষ্টের সমস্যা 16 বছর ধরে। এবার আর্থিক অবস্থা অসচ্ছলতার কারণে উনি সেরকমভাবে ডাক্তার দেখাতে পারেননি, তো কিছুদিন ধরে উনি ওখানে দেখিয়েছেন একজন ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়ে, যে ইনহেলার বা কিছু ওই টাইপের কিছু লিখেছিল, এবং আরেকটা ওষুধ যেটা খুব কমন মেডিসিন এরকমভাবে শ্বাসকষ্ট বা হাঁপানি, সেই মেডিসিনটা প্রবলেম হলেই খেত। তো এতে জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায়। তো সেই কমপ্লিকেটেড কেস কীরকমভাবে কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের দ্বারা আমি সিম্পল পেশেন্টটাকে পালস টিলার 0/, দিয়ে স্টার্ট করেছিলাম। 0/1, 0/2, 0/3, 0/4 এই চারটে দেওয়া হয়েছে, চারটে পোটেন্সি দেওয়া হয়েছে। তাতে পেশেন্ট কতটা ইমপ্রুভ আছে আমরা ওনার কাছ থেকে শুনবো। উনি যখন আসে, ওনার আমি বেশ কিছু টেস্ট রিপোর্টপত্র করে নিই। ওনার অ্যালার্জি প্রোফাইলটা উনি বাড়ি রেখে এসেছেন, বাদবাকিটা আমার কাছে আছে, ওই রিপোর্টটা আমার কাছে নেই। তো আমি কেস টেকিং শিট সমস্ত কিছু দেখাচ্ছি, তারপর পেশেন্টের কাছ থেকে শোনাচ্ছি উনি কেমন আছে। তো এটা হচ্ছে ওনার প্রেসক্রিপশন, পালসিটালে 0/1, পালসিটালে 0/3, 0/4, এটা হচ্ছে প্রেসক্রিপশন, এবং দিস ইজ দ্য কেস টেকিং প্রোফাইল। This is the case taking profile. Asthma which aggravates in the rainy weather, open air amyloration ছিল, স্নিজিং, কনস্ট্যান্ট স্নিজিং এবং ক্রনিক কফ, মানে অ্যালার্জিক রাইনাইটিস টাইপের সিমটমও ছিল। টনসিল, ছোটোবেলাতে একবার টনসিল বড় হয়ে গেছিলো, টনসিল এনলার্জমেন্ট। অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রিতে ফাদার্সের লাং ডিজিজ এবং হিমোপ্টাইসিস ছিল। আর ইন মেনস্ট্রুয়াল হিস্ট্রি দেয়ার আর সাম ইরেগুলারিটিস অফ দ্য মেনস্ট্রুয়েশন। এবং আরেকটা জিনিস হচ্ছে, লাস্ট বেবি সিজারিয়ান সেকশনের পরে থেকে এই প্রবলেমগুলো কিন্তু ডেভেলপ করেছে, আরও জিনিসটা বেড়েছে, অ্যাগ্রাভেট করেছে। ডিজায়ার, ঘাম ছিল খুবই বেশি, মাইল্ড টেম্পার এবং উইপিং ডিসপোজিশন, তার সঙ্গে হেভিনেস সেন্সেশন অফ দ্য বডি। এই হেভিনেস সেন্সেশন অফ দ্য বডি, দিস সিমটম is covered by pulsatile. This is a extremely peculiar symptom for particular this case. এবং খুব ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা, হট পেশেন্ট, বার্নিং সেন্সেশন ইন দ্য এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড টেন্ডেন্সি টু ওবেসিটি, আস্তে আস্তে শরীরটা ভারী হয়ে যাচ্ছে, ফ্যাটি ফুডের ডিজায়ার অ্যান্ড অ্যাগ্রাভেশন অ্যান্ড ডিজায়ার ফর সুইট। এই সমস্ত সিমটম দেখে আমি পালসিটিলা প্রেসক্রিপশন করেছিলাম। এই হেভিনেস সেন্সেশনটা একটা অদ্ভুত সিমটম এই কেসের ক্ষেত্রে, একটা আনকমন পিকিউলিয়ার সিমটম। সেখানে যদি আমি চলে যাই, হেভিনেস সেন্সেশন, সেখানে আমরা গেলে কিন্তু পালসিটিলা ফার্স্ট গ্রেডেড ড্রাগ, পালসিটিলা আর দ্য ফার্স্ট গ্রেডেড ড্রাগ, খুব ইম্পর্টেন্ট। হেভিনেস সেন্সেশন, একটা ফিলিং হচ্ছে শরীর যেন ভারী হয়ে যাচ্ছে, তাই না, এইরকম মনে হতো। তো সেই ফিলিংসটাতে কিন্তু পালসিটিলা ইজ এ ফার্স্ট গ্রেডেড ড্রাগ। তো আমি রিপোর্টগুলো দেখাচ্ছি, তারপর পেশেন্টের কাছ থেকে শোনাচ্ছি সমস্ত কিছু। দিস ইজ দ্য ব্লাড টেস্ট রিপোর্ট অফ হিমাটোলজিক্যাল টেস্ট। দিস ফর ব্লাড সুগার অ্যাবসলিউটলি নর্মাল। এরপরে কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি 11.8, হিমোগ্লোবিন লেভেল এবং ইএসআর 28, ইউরিয়া ক্রিয়েটিনাইন নর্মাল আছে, এলএফটি নর্মাল, কোলেস্টেরলের প্রবলেম ওনার ছিল, এবং অ্যালার্জি, সিভিয়ার অ্যালার্জির সমস্যা, যেটা নর্মালি 150 থাকার কথা, সেটা 431, মোটামুটি ভালোই বেশি ছিল। এবং এরপরে প্রোফাইল রিপোর্টও করানো হয়েছিল, সেটা উনি আনেননি। তো আমি পেশেন্টের কাছ থেকে ওনার স্টেটমেন্টটা নিচ্ছি, উনি এখন কেমন আছে। আমি দীর্ঘদিন ধরে অ্যালার্জিতে ভুগতাম, কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধ, আমার 16 বছরকার সমস্যা ছিল। এখন আগের ছাড়া ভালো আছি। যে একটা ওষুধ ব্যবহার করতাম, সেটা এখন দিনে একবার করে হলে হয়। যখন ঠান্ডা লাগে তখন একবার, হ্যাঁ একবার করে নেই, আর আগে 2বার 3বার 4বার হয়ে যেত। এখন এমনি কতটা আগের থেকে কতটা ভালো মনে হচ্ছে আপনার? এখন আগের ছাড়া মানে 10 ভাগের মধ্যে যদি জিজ্ঞেস করি কতটা ভালো? 5 ভাগ, 5 ভাগ পুরোপুরি এখনো হয়নি, কিন্তু ভালো। শরীরে যে ভারী ভাবটা ছিল, সেটা ভারী ভাগটা অনেক কমে গেছে। ভারী ভাবটা কতটা কম আছে এখন?
তাও অর্ধেক কম আছে। আগে তো ধরো ভারী জিনিস নিলে হাত পা সব কনকন করতো, সেগুলো এখন অনেক কম আছে। ওভারঅল ভালোই আছে, তাই না? হ্যাঁ। তো এইরকম টাইপের ডিপেন্ডেন্ট যে কেস, অনেক দিন ধরে অ্যালোপ্যাথিক মেডিসিন বা অ্যালোপ্যাথি যে মেডিসিন তার উপর ডিপেন্ড থাকলে হঠাৎ করে কোনো পেশেন্টের মেডিসিন উইথড্র করাটা এটা একটা চাপের ব্যাপার, করতে নেই। এতে পেশেন্টের আরও উইথড্র সিমটম দেখা দেয় এবং পেশেন্টের আরও ক্ষতি হয়। তো এই সমস্ত কেসের ক্ষেত্রে মেডিসিন যেটা, সেটা আস্তে আস্তে উইথড্র করতে হবে এবং হোমিওপ্যাথিক যে মেডিসিন, কনস্টিটিউশনাল মেডিসিন, সেটা আস্তে আস্তে চালু করতে হবে। তো এই ছিল কেস। তো উনি নিজেই বললেন আগের থেকে অনেকটাই বেটার আছে, 50% কিওর আছে মাত্র 2 মাসের মধ্যে, 4 বার মানে 15 দিন পর পর, টোটাল 2 মাসের মধ্যে, 2 মাস 2.5 মাসের মধ্যে উনি কিন্তু 50% কিওর হয়ে গেছে। আশা করছি আর কিছুদিন ট্রিটমেন্ট করলে উনি কমপ্লিটলি সুস্থ হয়ে যাবেন এবং সারা শরীরে যে প্রচণ্ড ভারী ভাব, কোনো একটা জিনিস তুলতে পারতো না, সেই জিনিসপত্রগুলোও কিন্তু অনেকটা এখন কম। উনি নর্মাল অ্যাক্টিভিটি এবং বাড়িতে একটা সেলাইয়ের কাজ করেন, সেটাও উনি কিন্তু খুব ভালোভাবে এখন করতে পারছেন। আর এর আগে কিন্তু মেশিনই ধরতে পারতো না, তাই তো? সেরকম ছিল। তো সাধারণ মানুষকে এটা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।